রবিবার এসে গেছে, ক্ষান্ত বুড়িও এসে গেছে, কিন্তু ক্ষান্ত বুড়ির মনে হচ্ছে আর কয়েকদিন পরই টিচার্স ডে। তা আমরা যা কিছু কথা বলি, লিখি, পড়ি, জানি, বুঝি সবই তো টিচার্সদের জন্য। তারাই তো আমাদের শিখিয়েছেন। তাই জন্য তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদের ভালোবেসে আজকের গল্প শঙ্খ ঘোষের লেখা নেমন্তন্নের রকম ফের। নিচু ক্লাসের ছেলেরা অনেকেই মনে মনে ভাবতো, কবে যে স্কুলের শেষ পরীক্ষাটা দিতে পারবো। না মানে এই জন্য ভাবতো না স্কুলটা খারাপ বা পড়াটা শেষ করতে পারলে বাঁচি, তার জন্য না। এর পেছনে একটা কারণ আছে। কারণটা হলো ওই স্কুলের হেডমাস্টার মশাই, তোমরা যাকে প্রিন্সিপাল বলো, সেই হেডমাস্টার মশাই ক্লাস 10-এর সব বাচ্চাদের নিজের বাড়িতে ডেকে উঠোনেতে চেয়ার টেবিল পেতে ভালো করে খাওয়াতেন। এটা ওনার শখ ছিল। তো ছোটরা সেই জন্য সবসময় মনে করতো কবে আমাদের সেই দিন আসবে, কবে আমাদের সেই দিন আসবে। তারপরে একটা সময় এলো, তখন 50-এর মন্বন্তর, মানে দুর্ভিক্ষ, সারা দেশে কেউ খেতে পাচ্ছে না, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, চালও পর্যন্ত পাওয়া যায় না। মাদের কাছ থেকে শুনবে একটা সাংঘাতিক সময় গেছে। তখন মাস্টারমশাইও আর খাওয়াতে পারে না, তার নিজের বাড়িতেই খাবার নেই, তিনি আর কি করে খাওয়াবেন। এরপরে একটা সময় আসে, নুরুল বলে একটা ছেলে, নুরুল হক, সে কিন্তু মাস্টারমশাইয়ের বাড়িতে খাওয়ার সুযোগ পেয়েছিল। কি করে পেল? নুরুল একা পেলই বা কী করে? সেই নিয়ে আজকের গল্প। নুরুল ছিল খুব শান্তশিষ্ট, আস্তে আস্তে কথা বলতো, অনেক দূর থেকে, গ্রাম থেকে পায়ে হেঁটে আসতো স্কুলে। সব দিক থেকে নুরুল ভালো ছিল, মন দিয়ে মাস্টারমশাইয়ের কথা শুনতো। কিন্তু না, মাথায় পড়া একদম ঢুকতো না। আর সেই ঢুকতো না বলে নুরুল বারবার ফেল করতো। এবার যখন ক্লাস 10-এ উঠেছে, টেস্ট পরীক্ষায়, মানে এখন তোমরা বলো প্রি বোর্ড, তাতে নুরুল ইংলিশ এবং অঙ্ক দুটোতেই ফেল করেছে। কিন্তু সমস্ত অন্য সব স্টুডেন্টরা অন্য স্কুলে সেই ফাইনাল পরীক্ষা দিতে যাবে, একমাত্র নুরুল যেতে পারবে না। কারণ হেডমাস্টারমশাই বলেছেন, পাস না করলে, একটা সাবজেক্টও পাস না করলে আমি ফাইনালে পাঠাবো না। কারণ আমার স্কুলের একটা বদনাম। আমি চাই যে কজন যাবে সেই কজনই যেন ভালো রেজাল্ট করে, অ্যাটলিস্ট পাস করে সবাই ফেরে। নুরুল তো পাস করেনি। তখন অন্যান্য মাস্টারমশাইরা, সুরেশবাবু বিজ্ঞানের মাস্টারমশাই, তিনিও এসে স্যারকে বললেন, স্যার একটু ব্যবস্থা করে দিন, মানে নুরুল একা বসে থাকবে, ওরও তো কত খারাপ লাগছে, সব স্টুডেন্টরা যাচ্ছে। কিন্তু হেডমাস্টারমশাই একদম অনড়, বললেন, না না, তা হতে পারে না, এটা আপনারা কি করে বলছেন? ও দুটো সাবজেক্টে পাস করেনি। ও পাস না করে একটা ফাইনাল দিতে যাবে, গিয়ে দেখা যাবে ফাইনালেতেও পাস করেনি, এটা হতে পারে না। তখন অন্যান্য মাস্টারমশাইরা ভাবলেন কি আর বলার আছে, হেডমাস্টারমশাই নিজেই কিছুতে রাজি হচ্ছেন না, সব কথাবার্তা বলে ওনারা বাড়ি চলে গেলেন। এবার হেডমাস্টারমশাইও নিজের কাজকর্ম সেরে বাড়ি ফিরবেন, দেখে স্কুলের সামনে সিঁড়িটাতে নুরুল বসে। মাস্টারমশাই বললেন, কিরে নুরুল, বসে আছিস এখনো, বাড়ি যাসনি? নুরুল কিছু বলেননি। স্যার ভেবেছেন এক্ষুনি চলে যাবে, স্যারও বাড়ি চলে গেছেন। বাড়ি গিয়ে নিজের বারান্দায়, সারাদিন তো হেডমাস্টারমশাই মানে প্রিন্সিপাল, কত ধরনের কাজ থাকে, খুব টায়ার্ড হয়ে নিজের চেয়ারেতে হেলান দিয়ে বারান্দায় বসে আছেন। হঠাৎ দেখেন বারান্দার থামের পাশে একটা ছায়ার মতো কিছু। কে রে ওখানে? স্যার, আমি নুরুল। নুরুল, এখনো বাড়ি যাসনি? যা যা, বাড়ি ফিরে যা। স্যার, আমাকে অ্যালাউ করে দিন না। তা হয় না রে নুরুল, তা কি আমি পারি? ইংরেজি অঙ্ক কি করে সামলাবি তুই ফাইনালে? স্যার, কথা দিচ্ছি আপনাকে, কিছুতেই ফেল করব না, একটা শুধু চান্স দিন আমাকে। এই 3 মাস সারা দিন রাত পড়াশোনা করব। না রে নুরুল, হয় না, এত দিন ধরে যা পারিসনি 3 মাসে কি করে পারবি? আরও ভালো করে পড়, পরের বছর খুব ভালো নাম্বার পাবি, দেখবি।
আমাকে অ্যালাউ করে দিন না স্যার। এবার হেডমাস্টারমশাইও চুপ, নুরুলও চুপ। কিন্তু মাস্টারমশাই যতই বলুন যে আমি ওকে পাঠাবো না, ভেতরে মাস্টারমশাইও খুব কষ্ট পাচ্ছেন যে সবাই চলে গেছে, পরীক্ষা দিতে যাবে, শুধুমাত্র এই ছেলেটা যেতে পারবে না। কিন্তু তিনি তার প্রিন্সিপাল তো, নিজের নীতির কাছে ভীষণভাবে তিনি স্ট্রিক্ট, উনিও চুপ করে আছেন। কিছুক্ষণ পর নুরুল বলে, স্যার হয় না রে, হয় না, বাড়ি যা। তারপর একটার সময় দুজনেই থেমে যায়। নুরুল চুপচাপ বসে থাকে, আর স্যার চোখটা বন্ধ করে একটুখানি ক্লান্ত ছিলেন তো ঘুমিয়ে পড়েছেন। মাস্টারমশাইয়ের যে স্ত্রী কাকিমা একটা মোড়া দিয়ে গেছে নুরুলকে বসবার জন্য। চতুর্দিক চুপচাপ, একেবারে শান্ত। হঠাৎ ধপাস করে একটা আওয়াজ, দেখা গেল নুরুল সেই মোড়া থেকে পড়ে গিয়ে একেবারে অজ্ঞান। মাস্টারমশাই তো হঠাৎ করে ঘুমটাও ভেঙে গেছে। কি হলো কি হলো কি হলো? চতুর্দিকে লোক ছুটে এসেছে, জল দাও, চোখে মুখে জল দাও, ডাক্তার ডাক্তার। পাশের বাড়িতেই বিজ্ঞানের মাস্টারমশাই সায়েন্সের টিচার সুরেশবাবু ছিলেন, তিনিও ছুটে এসেছেন। কি হয়েছে নুরুলের, কি হয়েছে? তখন হেডমাস্টারমশাই বলছে, বলুন তো কি কাণ্ড হয়ে গেল, কি হলো নুরুলের? তখন মাস্টারমশাই বলছেন, সুরেশবাবু ওকে বলুন টেস্টে অ্যালাউ করা হচ্ছে, বলুন বলুন। নুরুলের কানের কাছে মুখ রেখে সুরেশবাবু বললেন, নুরুল পাশ করেছিস তুই, মাস্টারমশাই বলেছেন তুই অ্যালাউড। সঙ্গে সঙ্গে চোখ মুখ মুছে নুরুল উঠে বসেছে। ততক্ষণে বাড়ির গৃহিণী মাস্টারমশাই স্ত্রী কাকিমা এক গ্লাস দুধ নিয়ে এসেছে। খেয়ে নাও বাচ্চা। নুরুল বলে, এবার তবে বাড়ি যাই স্যার। তখন হেডমাস্টারমশাই বলছেন, এভাবে একলা কিভাবে যাবি, দাঁড়া, সঙ্গে কেউ যাবে। সুরেশবাবু হেসে বললেন, কিচ্ছু দরকার নেই, একাই পারবে। তখন কাকিমা বললেন, যাই হোক পারলেও সারা দিন ছেলেটা না খেয়ে বসে আছে, দাঁড়া দাঁড়া, আগে খেয়ে যাবি বলে সেই কাকিমা পরিপাটি করে আসন পেতে চতুর্দিকে বাটি সাজিয়ে নুরুলকে নেমন্তন্ন খাওয়ালেন। দেখো, কারুর খাওয়া হলো না, ওর সেই 10 ফাইনাল দিতেও যাওয়া হলো, আবার নেমন্তন্নটাও খাওয়া হলো। সুরেশবাবু হাসতে হাসতে নিজের মনে বললেন, খুব বুদ্ধি ছেলেটার, ফন্দিটা বার করেছিল বেশ। হ্যাঁ, ফন্দি বার করেছিল ঠিক কথা, ওর সত্যিকারের কিছু অজ্ঞান হয়নি, চুপ করে শুয়েছিল। কিন্তু হেডমাস্টার মশাইয়ের মর্যাদা রেখেছিল নুরুল। কয়েক মাস এত পরিশ্রম করে পড়াশোনা করেছিল, মাধ্যমিকেতে সবাই, যে কজন গেছে সবাই ভালো নাম্বার নিয়ে ফিরে এসেছিল, নুরুল সহ। শেষ পর্যন্ত খুব খুশি হয়েছিলেন হেডমাস্টার মশাই।